আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পুতিনের ভয়ঙ্কর মারণাস্ত্র পেল ইরান। ইরানে ৪৫০ মিসাইল তাক করল ট্রাম্প। গাজায় নিহতের সংখ্যা ২৭,০০০ ছাড়াল। ভারী অস্ত্র নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ছোট হামলা হলেও সর্বাত্মক যুদ্ধ চালাবে ইরান। পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির দাবার চাল উল্টে দিয়ে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক পদক্ষেপ নিয়েছেন যা মধ্যপ্রাচ্যের সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কারণ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরান শেষমেশ রাশিয়ার কাছ থেকে সেই বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী সামরিক সরঞ্জাম বা অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি রিসিভ করেছে, যা তাদের আকাশসীমাকে অভেদ্য করে তুলতে পারে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং পশ্চিমা বিশ্ব ইরানের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মস্কো ও তেহরানের এই গভীর সামরিক বন্ধুত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আমেরিকা ও তার মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশ্লেষকরা ধারণা করছেন ইরান সম্ভবত রাশিয়ার কাছ থেকে সুখোই 35-এর মতো 4th জেনারেশন ফাইটার জেট অথবা S-400-এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজি পেয়েছে, যা এতদিন তাদের হাতে ছিল না। এবং এই প্রযুক্তি হাতে পাওয়ার ফলে ইরান এখন ইসরায়েল বা আমেরিকার যে কোনো আকাশপথের হানা বা সারপ্রাইজ অ্যাটাক প্রতিহত করতে আগের চেয়ে অনেক বেশি সক্ষম। বিষয়টি কেবল একটি অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জিওপলিটিক্যাল মেসেজ, যা বুঝিয়ে দিচ্ছে যে রাশিয়া এখন আর সাইডলাইনে বসে নেই, বরং তারা সরাসরি তাদের মিত্রদের হাত শক্তিশালী করছে। আর এর বিনিময়ে ইরানও হয়তো রাশিয়াকে ইউক্রেন ফ্রন্টের জন্য ড্রোন বা মিসাইল টেকনোলজি দিয়ে সাহায্য করছে, যা একটি দ্বিপাক্ষিক সামরিক নির্ভরতা তৈরি করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এতদিন ইরানের দুর্বলতা ছিল তাদের পুরনো বিমান লহর বা এয়ারফোর্স, কিন্তু পুতিনের এই বিশেষ প্যাকেজ পৌঁছানোর ফলে সেই গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ সংঘাতের রূপরেখা বদলে দিতে পারে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়, রাশিয়ার এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিল, নাকি এটি শক্তির ভারসাম্য রক্ষা করবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এমন ইনডেপথ বিশ্লেষণের জন্য ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। এদিকে মার্কিন রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ তুঙ্গে তুলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য বা পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। যেখানে দাবি করা হচ্ছে যে ইরানের স্ট্র্যাটেজিক লোকেশনগুলো লক্ষ্য করে প্রায় ৪৫০টি মিসাইল বা টার্গেট লক করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, বা তিনি ক্ষমতায় থাকলে এমনটি করতেন বলে হুঙ্কার দিয়েছেন। যদিও এটি পলিটিক্যাল রেটরিক হতে পারে, তবুও সমর বিশেষজ্ঞরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না, কারণ আমেরিকার হাতে এই মুহূর্তে পারস্য উপসাগর এবং ভূমধ্যসাগরে যে পরিমাণ নেভাল ফ্লিট বা ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে, তাতে কয়েক ঘণ্টার নোটিশে ইরানের ওপর কয়েকশো টমাহক মিসাইল নিক্ষেপ করার সক্ষমতা পেন্টাগনের রয়েছে। ট্রাম্পের এই ৪৫০টি মিসাইলের টার্গেট করার বিষয়টি মূলত ইরানের পরমাণু স্থাপনা, মিসাইল প্রোডাকশন সাইট এবং রিভলিউশনারি গার্ডের কমান্ড সেন্টারগুলোকে নির্দেশ করে, যা একটি অল আউট অ্যাটাকের ব্লুপ্রিন্ট হিসাবে মনে করা হচ্ছে। বর্তমান বাইডেন প্রশাসন যদিও ডিপ্লোম্যাসি এবং প্রেশার উভয় নীতিতেই চলছে, কিন্তু ট্রাম্পের এই ধরনের বক্তব্য ইরানের হার্ড লাইনারদের আরও উস্কে দিচ্ছে এবং তারা মনে করছে আমেরিকা যে কোনো মুহূর্তে বড় ধরনের আঘাত হানতে পারে, যার ফলে ইরানও তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে হাই অ্যালার্টে রেখেছে। এই বিশাল সংখ্যার মিসাইল যদি সত্যিই লঞ্চ করা হয়, তবে তা কেবল ইরান নয়, বরং পুরো অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা এবং গ্লোবাল ইকোনমিতে ধস নামিয়ে দেবে। আর তাই ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার শক্তিগুলো এই ধরনের উত্তেজনা কমানোর চেষ্টা করছে। দর্শকদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে সত্যিই কি আমেরিকা ৪৫০টি মিসাইল একবারে ব্যবহারের সাহস দেখাবে, কারণ এর কাউন্টার রেসপন্স হিসাবে ইরানও বসে থাকবে না। তাদের প্রক্সি বাহিনীগুলো পুরো অঞ্চল জুড়ে মার্কিন হাঁটিতে হামলা চালাতে পারে। এই টানটান উত্তেজনার মধ্যে ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে শব্দ হারিয়ে যায়, কারণ মানবিক বিপর্যয়ের যে চিত্র সেখানে তৈরি হয়েছে তা আধুনিক বিশ্বের ইতিহাসে বিরল।
যেখানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গাজায় নিহতের সংখ্যা এখন ২৭,০০০ ছাড়িয়ে গেছে এবং এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এর পেছনে রয়েছে হাজার হাজার ভেঙে যাওয়া পরিবার, স্বপ্ন এবং ভবিষ্যৎ। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে যে নিহতদের মধ্যে একটি বিশাল অংশই হচ্ছে নারী এবং শিশু, যারা কোনো রাজনীতির অংশ ছিল না, কিন্তু যুদ্ধের ভয়াবহতা তাদের প্রাণ কেড়ে নিয়েছে। হাসপাতালগুলোর অবস্থা এতটাই করুণ যে সেখানে আর তিল ধারণের ঠাঁই নেই পর্যাপ্ত ওষুধ, অ্যানেস্থেশিয়া ছাড়াই অনেক সার্জারি করতে হচ্ছে এবং খাবারের অভাবে মানুষ চরম অপুষ্টিতে ভুগছে। ২৭,০০০ মানুষের এই মৃত্যু পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এবং বিভিন্ন দেশে যুদ্ধবিরতির দাবিতে বড় বড় বিক্ষোভ হলেও মাঠ পর্যায়ে বোমাবর্ষণ বা সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে আরও কত হাজার মানুষ চাপা পড়ে আছে তার সঠিক হিসেব কেউ জানে না। সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার কাজ চালাতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছেন। আন্তর্জাতিক আদালত বা আইসিজের নির্দেশনার পরেও সংঘাতের তীব্রতা কমেনি, বরং রাফা এবং খান ইউনুসের মতো এলাকাগুলোতে নতুন করে গ্রাউন্ড অপারেশন বা অভিযান চলায় সাধারণ মানুষের পালানোর আর কোনো জায়গা নেই। এই মানবিক সংকটের দিকে তাকিয়ে জাতিসংঘ বারবার সতর্ক করছে যে দুর্ভিক্ষ এবং মহামারী গাজাকে গ্রাস করতে পারে, কিন্তু জিওপলিটিক্যাল সমীকরণে সাধারণ মানুষের আর্তনাদ যেন চাপা পড়ে যাচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমরা সব সময় সত্য তুলে ধরার চেষ্টা করি। গাজার এই পরিস্থিতি নিয়ে আপনার অনুভূতি কি তা আমাদের কমেন্টে শেয়ার করতে পারেন, কারণ আপনাদের মতামত জনমত তৈরিতে ভূমিকা রাখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা আরও জোরে বাজতে শুরু করেছে, কারণ পেন্টাগন বা যুক্তরাষ্ট্র তাদের ভারী অস্ত্রশস্ত্র, B-52 বোম্বার এবং একাধিক এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিয়ে ইরানের খুব কাছে অবস্থান নিয়েছে। আর এর জবাবে ইরানও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের ওপর যদি ছোট কোনো হামলাও হয় বা তাদের সার্বভৌমত্বে সামান্য আঘাতও লাগে, তবে তারা আর কোনো সীমিত সংঘাত বা প্রক্সি ওয়ারে সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার শুরু করবে। যুক্তরাষ্ট্রের এই ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসার মূল লক্ষ্য হল ইরান এবং তার মিত্রগোষ্ঠীগুলোকে চাপে রাখা, কিন্তু তেহরান এবার যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তা অত্যন্ত কড়া এবং তারা তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলো এবং ড্রোন ইউনিটগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে বলে দাবি করেছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকার যে কোনো মিসক্যালকুলেশন বা ভুল পদক্ষেপের ফলে পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো আগুনের গোলায় পরিণত হবে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে, যা বিশ্ব জ্বালানি সরবরাহকে স্তব্ধ করে দেবে। অন্যদিকে আমেরিকা বলছে তারা আত্মরক্ষা এবং মিত্রদের নিরাপত্তার স্বার্থেই এই বিল্ড আপ করছে, কিন্তু ইতিহাস বলে যে যখনই দুই পক্ষের সেনাবাহিনী এত কাছাকাছি অবস্থানে এবং হাই অ্যালার্টে থাকে, তখন ছোট কোনো ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাবশত গুলি বিনিময় থেকেও বড় ধরনের যুদ্ধের সূত্রপাত হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন ইরান এবার তাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছে যে তারা আর কোনো হিট অ্যান্ড রান কৌশল সহ্য করবে না, বরং তাদের ভূখণ্ডে আঘাত আসলে তারা তেল আবিব থেকে শুরু করে মার্কিন রণতরী সব কিছুকেই টার্গেট করবে। এই পরিস্থিতিতে বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের হুমকিতে পিছু হটবে, নাকি তাদের শক্তি প্রদর্শনের জায়গা থেকে সরে আসবে না? এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে তাকালে দেখা যায় সেখানেও নিরাপত্তার চরম অবনতি ঘটেছে, কারণ সম্প্রতি একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, যা দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা এবং জঙ্গিবাদের উত্থানকে আবারও সামনে নিয়ে এসেছে। নামাজের সময় যখন মুসল্লিরা ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক তখনই এই বর্বরচিত হামলা চালানো হয়, যার ফলে মসজিদের একাংশ ধসে পড়ে এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট চলছে, আর এর মধ্যেই নিরাপত্তা ব্যবস্থার এই বড় ধরনের ব্যর্থতা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধার কাজ চলছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে উপাসনালয়গুলোর নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে এবং গোয়েন্দা তথ্যের অভাব ছিল। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে এবং দোষীদের খুঁজে বের করা হবে। কিন্তু বারবার এমন হামলার ঘটনা প্রমাণ করে যে উগ্রবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানে এখনও কতটা সক্রিয় এবং তারা সাধারণ মানুষকে টার্গেট করে রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। নিহতদের পরিবারের কান্না আর আহাচারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
এবং এই ধরনের ঘটনা যে কোনো সুস্থ মানুষের বিবেককে নাড়া দেয়। আমরা এই ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করছি। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী সংবাদগুলো সম্পর্কে আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট বক্সে আপনার চিন্তা শেয়ার করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।